আচ্ছা, আমাদের চারপাশে কিন্তু এমন একটা জগৎ আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেটা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে প্রভাবিত করে। এটা হলো অণুজীবের জগৎ। এদের বেশিরভাগই নিরীহ, কিন্তু এদের মধ্যেই কেউ কেউ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক। আজ আমরা সেই সব অদৃশ্য শত্রুদের কথাই বলবো, যারা খাবারের মাধ্যমে নয়, বরং বাতাস, মাটি, এমনকি একটা সাধারণ পোকামাকড়ের কামড়ের মাধ্যমেও আমাদের আক্রমণ করতে পারে। তাহলে প্রশ্নটা হলো, সবচেয়ে মারাত্মক জিনিসটা কি হতে পারে, যা আবার চোখেও দেখা যায় না? এর উত্তরটা কিন্তু কোনো মহাকাশের হুমকি নয়। এটা আমাদের নিঃশ্বাসের বাতাসে, আমরা যে মাটিতে হাঁটি সেখানে, এমনকি আমাদের ত্বকের ওপরেও লুকিয়ে থাকতে পারে। এই অদৃশ্য বাসিন্দারাই হল অণুজীব। যেমন ধরুন ব্যাকটেরিয়া। একা একা এরা হয়তো খুবই ক্ষুদ্র, কিন্তু সবাই মিলে এরা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে, এমন সব রোগ তৈরি করে যা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে ভুগিয়েছে। চলুন তাহলে আমাদের তদন্ত শুরু করা যাক ব্যাকটেরিয়াদের দুনিয়া দিয়ে। প্রত্যেকটা প্রজাতির আক্রমণের নিজস্ব একটা পদ্ধতি আছে, একটা স্টাইল আছে। আমরা কয়েকটা কুখ্যাত অপরাধীর প্রোফাইল দেখব, আর শুরু করব এমন একটা দিয়ে যা কিনা মাটিতেই লুকিয়ে থাকে। টিটেনাসের কথা শুনলে আমাদের কি মনে পড়ে? হয়তো মরিচা পড়া পেরেকে পা দেওয়ার দৃশ্য, তাই না? ঠিক তাই। এর জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী, মানে ক্লস্ট্রিডিয়াম টিটানি, সেটা সাধারণত মাটিতেই থাকে, আর কোনো গভীর ক্ষতের মাধ্যমে শরীরে ঢুকে একটা মারাত্মক বিষ বা টক্সিন তৈরি করে। টিটেনাস টক্সিন যা করে সেটা কিন্তু সত্যিই ভয়ঙ্কর। এটা সোজা আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে হাইজ্যাক করে ফেলে, যার ফলে সারা শরীরের পেশিতে ভয়ানক খিঁচুনি হতে থাকে। আর এর সবচেয়ে পরিচিত লক্ষণ হল লক জ, যেখানে চোয়ালের পেশিগুলো এমনভাবে শক্ত হয়ে যায় যে মুখ খোলায় প্রায় অসম্ভব হয়ে পড়ে। রোগটা কতটা গুরুতর তার উপরে কিন্তু চিকিৎসা নির্ভর করে। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিটক্সিন আর অ্যান্টিবায়োটিক দিয়ে টক্সিনটাকে নিষ্ক্রিয় করা যায় আর ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায়। কিন্তু অবস্থা যদি গুরুতর হয়, টক্সিন যদি শ্বাস-প্রশ্বাসের পেশিগুলোকেও প্যারালাইজড করে দেয়, তখন বাঁচার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশনের মতো লাইফ সাপোর্ট পর্যন্ত দরকার হয়। ভাবা যায় কতটা ভয়াবহ হতে পারে এই রোগ। আচ্ছা, এবার আসা যাক আরেকটা পরিচিত শত্রুর কথায়, টিউবারকুলোসিস বা যক্ষ্মা, যাকে আমরা টিবি নামে বেশি চিনি। এটা কিন্তু টিটেনাসের মতো মাটি থেকে আসে না। এই রোগের ব্যাকটেরিয়া ছড়ায় বাতাসের মাধ্যমে, মানে আক্রান্ত কোনো ব্যক্তির কাশি বা হাঁচি থেকে। টিবি সাধারণত ফুসফুসকেই টার্গেট করে, যার ফলে কাশি আর জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা দেয়। কিন্তু সমস্যাটা হলো, এর লক্ষণগুলো খুব সাধারণ মনে হতে পারে, আর এই সুযোগেই এটা শরীরের অন্যান্য অংশে, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা লিম্ফ সিস্টেমেও ছড়িয়ে পড়তে পারে। তখন এটা একটা মারাত্মক সিস্টেমিক রোগে পরিণত হয়। প্লেগ নামটা শুনলেই কেমন যেন ইতিহাসের সেই কালো অধ্যায়ের কথা মনে পড়ে যায়, তাই না? ইয়ারসিনিয়া পেস্টেস নামের একটা ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়, আর প্রায়শই এটা ইঁদুরের মতো প্রাণী থেকে মাছির মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। একসময়ে এই প্লেগের কারণে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এতক্ষণ আমরা ব্যাকটেরিয়া নিয়ে কথা বললাম, যেগুলো জীবন্ত কোষ, কিন্তু এখন আমরা দেখব ভাইরাসকে, একেবারে অন্য ধরনের এক শত্রু। ভাইরাসগুলো ঠিক জীবন্তও না, আবার জড়ও না, মাঝামাঝি একটা জায়গায়। এগুলো আসলে জেনেটিক কোডের ছোট ছোট প্যাকেট, যা বংশবৃদ্ধির জন্য আমাদের নিজেদের কোষার উপরই নির্ভর করে। আমাদের কোষগুলোকে হাইজ্যাক করে নিজেদের সংখ্যা বাড়ানোর কারখানায় পরিণত করে। দেখুন, যক্ষ্মা আর ইনফ্লুয়েঞ্জার মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। দুটোই বায়ুবাহিত হতে পারে, কিন্তু একটা হয় ব্যাকটেরিয়ার কারণে আর অন্যটা ভাইরাসের কারণে। আর এটাই সবচেয়ে বড় পার্থক্য। অ্যান্টিবায়োটিক্স ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আক্রমণ করে, কিন্তু ভাইরাসের তো কোনো কোষ প্রাচীরই নেই। তাই অ্যান্টিবায়োটিক এদের ওপর একেবারেই অকেজো। ইনফ্লুয়েঞ্জা, মানে আমরা যাকে ফ্লু বলি আর কি, সেটা মূলত আমাদের শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে। এটা কিন্তু সাধারণ সর্দি কাশির চেয়ে অনেক বেশি গুরুতর হতে পারে। এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া দরকার। ফ্লুয়ের মতো ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক খেলে কোনো লাভ তো হয়ই না, বরং ক্ষতি হতে পারে। কারণ এতে আমাদের শরীরের নিরীহ ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসে, আর তাদের মধ্যে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার সুযোগ পেয়ে যায়। এই সুপারব্যাগগুলো যখন ভবিষ্যতে কোনো সংক্রমণ ঘটায়, তখন আমাদের সবচেয়ে ভালো ওষুধগুলো আর কাজ করে না। সব ভাইরাস কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় না। ডেঙ্গুর কথাই ধরুন, এর জন্য একটা বাহক লাগে, আর এক্ষেত্রে সেই বাহকটা হলো অ্যাডিস ইজিপ্টি মশা। ছোট্ট নিরীহ দেখতে একটা পোকা, কিন্তু সে একটা মারাত্মক ভাইরাস বয়ে বেড়ায়। ডেঙ্গুকে অনেকেই ব্রেকবোন ফিভার বা হাড় ভাঙা জ্বর বলে, আর নামটা কিন্তু এমনি এমনি হয়নি। এতে তীব্র জ্বরের সাথে অসহ্য মাথা ব্যথা তো হয়ই, সাথে সারা শরীরে এমন ব্যথা হয় যে মনে হয় যেন হাড়গোড় ভেঙে যাচ্ছে।
আমাদের এই অদৃশ্য শত্রুদের লিস্ট কিন্তু শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাসে শেষ হচ্ছে না। ছত্রাক বা ফাঙ্গাস আর পরজীবী বা প্যারাসাইটও আছে। এদের প্রত্যেকেরই রোগ ছড়ানোর নিজস্ব পদ্ধতি আছে। একদিকে যেমন দাদের মতো ফাঙ্গাল ইনফেকশন আছে যা ত্বকে সংস্পর্শে ছড়ায়, আবার অন্যদিকে আছে ম্যালেরিয়ার মতো প্যারাসাইটিক রোগ যার জন্য মশার মতো বাহক দায়ী। এদের আক্রমণের পদ্ধতি আলাদা হলেও এরাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি। এত সব অদৃশ্য শত্রুদের কথা শুনে একটু ভয় লাগতেই পারে, কিন্তু ভালো খবর হলো আমরা কিন্তু একদম অসহায় নই। বিজ্ঞান আর জনস্বাস্থ্য আমাদের হাতে এমন সব শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছে যা দিয়ে আমরা এদের বিরুদ্ধে লড়তে পারি। আধুনিক মেডিসিনের সবচেয়ে দারুণ ব্যাপার হলো এর স্পেসিফিসিটি বা নির্দিষ্টতা। মানে আমাদের কাছে ব্যাকটেরিয়ার জন্য আছে অ্যান্টিবায়োটিক, ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল, ছত্রাকের জন্য অ্যান্টিফাঙ্গাল, এমনকি টিটেনাসের টক্সিনকে নিষ্ক্রিয় করার জন্য অ্যান্টিটক্সিনও আছে। প্রত্যেকটা শত্রুর জন্য আলাদা আলাদা অস্ত্র। তবে চিকিৎসার চেয়েও ভালো হলো প্রতিরোধ, তাই না? আর এই প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো টিকা বা ভ্যাকসিন। টিকা আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ট্রেনিং দেয়। এটা জীবাণুকে চিনতে শেখায় আর তার বিরুদ্ধে একটা মেমোরি তৈরি করে রাখে, যাতে ভবিষ্যতে আসল জীবাণু আক্রমণ করলে আমাদের শরীর লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। শুধু বড় বড় প্রযুক্তি নয়, আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসও কিন্তু সুরক্ষার জন্য খুব জরুরি। সময়মতো টিকা নেওয়া থেকে শুরু করে নিয়মিত হাত ধোয়া আর মশা বা ইঁদুরের মতো কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা, এই সহজ কাজগুলো কিন্তু সংক্রমণের চেইনটাকে ভেঙে দিতে পারে। এই কথাটা কিন্তু আমাদের একটা বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। অনেক সময় আমরা নিজেরা অসুস্থ না হয়েও রোগের বাহক হতে পারি। তাই আমাদের নিজেদের সচেতনতা আর সবার সম্মিলিত চেষ্টাই পারে এই অদৃশ্য শত্রুদের ছড়িয়ে পড়া আটকাতে। সবশেষে এটা আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, জীবাণুতে ভরা এই পৃথিবীতে আমাদের আসল প্রতিরক্ষা কোনটা, ওষুধ নাকি জ্ঞান? শক্তিশালী ওষুধ তো অবশ্যই দরকার, কিন্তু সম্ভবত এই জীবাণুগুলো কিভাবে কাজ করে সেটা বোঝা আর সেই অনুযায়ী কাজ করার সম্মিলিত ইচ্ছাই আমাদের আসল ঢাল।